নটরাজ আর্ট গ্রুপের প্রধান কর্মকর্তা কাকুলি সাহা এবং সমরেশ পাল মহাশয়ের অদম্য উদ্যোগে 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত 4 দিন দেবী বরণ নামে এক বড় আর্ট এক্সিবিশনের উদ্বোধন হলো গোলপার্কের রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউটে। প্রাথমিক অবস্থায় বড় মহারাজ এবং আরেক মহারাজার হাত দিয়ে প্রদীপের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়, যেখানে 450 থেকে 500টি আর্ট উপস্থাপিত হয়েছে। ছোট বড় আর্টিস্টদের হাত ধরে এখানে বলা খুবই প্রাসঙ্গিক সব ফটোই মা উমাকে তুলে ধরা হয়েছে নানা রূপে। অনুষ্ঠানটি আরও উজ্জ্বল হলো প্রচুর জ্ঞানী ও গুণী মানুষের উপস্থিতিতে। আরও একটি কথা না বললেই নয়, আমরা ওখানে গিয়ে নিউজ কভারেজ করতে গিয়ে সকাল থেকেই সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাদ্য শুনছিলাম, যেটি হলো আমাদের পরম প্রিয় বিশ্ববিখ্যাত হাওয়াই এবং স্প্যানিশ গিটার বাদ্যের রূপকার রঘুনাথ ব্যানার্জির, যেটি আমরা সবাই ছোট বড় সকলেই মুগ্ধ হয়ে শুনছিলাম। কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে নিজস্ব প্রতিনিধি সুরজিৎ চৌধুরীর রিপোর্ট। আমি চারকোল আর গ্রাফিক জানি। লজ্জাটা রাখবে, বুঝলে? লজ্জা আমরা বলি বটে যে নারী ভূষণ। এটাও চারকলের কাজ করা হয়েছে, সিরিজে কাজ করেছে, যে ছোট বয়স থেকে মানে শুরু করে একদম এইখানে বছর ধরে বাড়াচ্ছি, দেশ বিদেশে অনেক জায়গায় আপনাদের আশীর্বাদে ঘুরেছি। বাচ্চাদের শুভকামনা করব আগামী দিনে। আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং আমার গুরুজনরা যারা রয়েছে তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। এখানে এসেই আমি সবার প্রথম আমি এসেছি, মানে কাকুলি, মানে আমি জানি ওর এত সুন্দর আয়োজন হয় যে যদি একটু দেরি করি অনেক কিছু হয়তো মিস করে ফেলবো। তার জন্য আগের প্রোগ্রামে আমাকে দেরি হয়েছিল, তাই এবার একটু তাড়াতাড়ি চলে এসেছি। এসে বেশ নীরবে আমি সমস্ত পেইন্টিংসগুলো দেখছিলাম। অসাধারণ সব কাজ, ছোট ছোট বাচ্চাদের কাজ, ওরাও যে এত সুন্দর কাজ করতে পারছে সত্যি, মানে এদের থেকেও মানে আমার মনে হয় আমি আজ অনেক কিছু শিখেছি। আর যেটা কাকুলি সাহা, ওকে তো আন্তরিক এক্সট্রা মানে ধন্যবাদ জানাতে হচ্ছে যে এত সুন্দর আয়োজন করার জন্য এবং এত সুন্দর সুন্দর কাজ আমাদেরকে দেখার। সুস্বাগতম। আমি নিজে মনে করি যে আমি নটরাজ সংগঠনেরই একজন সদস্য, তাই জন্য আমি নটরাজের পক্ষ থেকে সকলকে আজকের এই অনবদ্য অনুষ্ঠানের সূচনা পর্বে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মল্লার,
তালবাদ্যশিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। নটরাজের সঙ্গে সম্পর্ক 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং আমার সহধর্মিণী মল্লিকা এবং আমরা দুজনেই আমাদের অত্যন্ত স্নেহের বোন কাকুলি প্রায় বাড়ির লোক হয়ে গেছে, পরিবারের একজন হয়ে গেছে। তো তাই জন্যে দেবী মায়েরা আরো যেন ওই শ্রদ্ধা পাই, সবার মঙ্গল হোক, সবার আলো হোক। এই শারদ উৎসব সবার খুব আলো কাটুক, খুব ভালো থাকুক সারা বছর, সারা জীবন। তবে ও আমাদের পরিবারের একজন বলে আমি মনে করি, এবং আমাদের যা যা অনুষ্ঠান হয় তাদের কাকুলিকে বাদ দিয়ে চলা যায় না। এবং যাই হোক, এগুলো ব্যক্তিগত কথা, কিন্তু এই যে প্রদর্শনী সুন্দরভাবে যে টিউশন করলে কি একটা এনার্জি পাওয়া যায়, না হলে ঘরে বসে আঁকছে খাতার মধ্যে, সেই খাতায় লিখে দিল আর দেখে না, কিন্তু সেটা না উৎসাহ পায় না। এক্সিবিশন করলে কি, যে এক্সিবিশন যখন ছবিটা ঝোলানো হয় অন্য কারো চোখ দিয়েও দেখায় ছবিটা, ছবিটাকে আমরা এখানে এসে আমার মনে হচ্ছে বুঝি এই দুর্গার পুজো শুরু হয়ে গেছে। আমি চারদিকে এই দুর্গাকে দেখতে পাচ্ছি, দর্শককে আর কাকুকে অনেক অনেক ভোগনা রাখছি। ধন্যবাদ। এই ছবিগুলি মা দুর্গাকে নিয়ে বিভিন্ন পজিশনে বিভিন্নভাবে মা দুর্গার ছবি এখানে অঙ্কিত হয়েছে। আমি দেখে খুব উজ্জীবিত হলাম। পুজোর আগে মাতৃ অনুধ্যানের এই অপূর্ব প্রচেষ্টা, এটা আমাদের সকলের কাছে খুব আশ্চর্য লাগলো এবং আমি মনে করি যে এটি তাদের পক্ষে একটা বিশেষ কৃতিত্ব। তার জন্য তারা ধন্যবাদ আশা করে, আমরা তাদের অকুণ্ঠ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করি। ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এর মধ্যে বেশিরভাগ বড়রাও আছেন এবং বোঝাই যায় তাদের ছবিগুলি দেখে কোনটি কাদের আঁকা। খুব নানা ভঙ্গিমায় তারা করেছেন, কিন্তু সব ছবিতেই শালীনতা বোঝা যাচ্ছে, সেটাই ভালো। অহেতুক জটিলতা সৃষ্টি করেননি শিল্পীর বুদ্ধিমত্তা খাটিয়ে, এটা আমাদের কাছে খুব ভালো লাগলো। নমস্কার, আমি একজন চিত্রশিল্পী মণিকণা উপাধ্যায়। এখানে একটা পূর্ণ স্থানে যে আয়োজন করেছে নটরাজ, সেটা রামকৃষ্ণ মিশন গোল পার্ক, কলকাতা। অসাধারণ আয়োজন, আর অনুষ্ঠানের নাম দেবী বরণ, যথাযথ নাম। ঠিক পুজোর প্রাককালে এই অনুষ্ঠান আয়োজন করেছে। সত্যি যেন এখানে এসে মনে হলো যেন পুজোর একটা গন্ধ আমরা পাচ্ছি। আর এখানে ছোট বড় বাচ্চা মানে সবাই মিলে প্রচুর কাজ এখানে দিয়েছে। প্রত্যেকটা কাজ মানে প্রশংসনীয়, এবং আমি প্রতিটা কাজ দেখছিলাম, সে সত্যি ওরা সেই মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা করেছে, কি সাবলীলভাবে করেছে, সত্যি প্রশংসার দাবি রাখে। আর আরেকটা কথা যেটা অবশ্যই স্বীকার করতে হয়, যে নটরাজ আর্ট গ্রুপের যে কর্ণধার কাকুলি সাহা, উনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, কারণ উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং এত এত সুন্দর ছবিগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। আর আমার খুবই ভালো লাগছে, এবং প্রচুর প্রচুর দর্শকরা এসছেন, প্রত্যেকেই বেশ মন দিয়ে ছবি দেখছেন, সবাই খুব আনন্দ করছেন। পুজো আসছে,
সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আমার পাশে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। আর মল্লিকার পাশে আমাদের দুজনেরই অত্যন্ত আদরের বোন বিপাশা বসু, রাধারানী ঢাকি সম্প্রদায়ের অন্যতম কর্ণধার এবং নিজে একজন অত্যন্ত সফল ঢাক শিল্পী। আমরা তিনজন আজকে এসেছি রামকৃষ্ণ মিশন গোলপার্কেতে কাকলি বনের নটরাজ গ্রুপের দেবী বরণ চিত্র প্রদর্শনীর উদ্বোধন পর্বে, এবং আজকে এখানে এসে আমরা বিদগ্ধ কিছু মানুষকে পেলাম। তার মধ্যে ছিলেন বিখ্যাত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয় এবং আরো বিদগ্ধ কিছু মানুষজন। আপনারা জানেন যে নটরাজ গ্রুপ যখনই কোনো অনুষ্ঠান আয়োজন করেন সেইটি একটি চূড়ান্ত সাফল্যের পর্বে উপনীত হয়। তাই আজকেও তাই হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আজকের আপনারা একটু পরে আমার ভাই দেখাবেন এত বর্ণময়তা এই আজকের এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে। প্রত্যেকটি দেয়ালে শুধু মা দুর্গার ছবি। মা দুর্গা যেন একেবারে প্রকৃষ্ট রূপে আমাদের দর্শন দিচ্ছেন, তাই আমাদের প্রাণটা ভরে যাচ্ছে। আর মা যেন আমাদের মধ্যে নিজেই আবির্ভূত হয়েছেন আজকে এই রামকৃষ্ণ মিশনের পবিত্র তীর্থক্ষেত্রে। তাই আজকে ভীষণ আনন্দ পাচ্ছি। একটু আগে বিপাশা বোন, মল্লিকা এবং আমরা তিনজনে মিলেই একটা মায়ের উদ্দেশ্যে পারফর্ম করলাম। মা আশা করি গ্রহণ করেছেন। 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন থাকবো এবং শেষ দিনে 14 তারিখে আমরা একসঙ্গে আবার গান বাজনা করব। আপনারা থাকুন নিউজ ইন বেঙ্গলের সঙ্গে, এবং আমরাও 24 ঘন্টা নিউজ ইন বেঙ্গলের সঙ্গেই আছি। সবার ফার্স্টে বলবো নমস্কার, আমি নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার কাকুলি সাহা বলছি। বাচ্চাদের যদি আমরা উৎসাহটা না দিই, এরা আগামী দিনের সেই শিল্প সত্তাটা হারিয়ে যাচ্ছে, তো সেটাকে তো তুলে আনতে হবে। তো আজকে এই যে ছোট্ট অল্প সময়ের মধ্যেও যে এতগুলো 250-300 জন ক্যান্ডিডেটের মতন ছবি নিয়ে যে এখানে একটা এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তো তাতে বোঝা যাচ্ছে শিল্পী কিন্তু এখনো হারিয়ে যায়নি, শিল্পী হারাতে পারে না। শিল্পী আছে, শিল্পী থাকবে, খালি আমাদের শিল্প সত্তাটাকে খুঁজে নিয়ে আসতে হবে। প্রত্যেকের মধ্যে প্রতিভা থাকে, আর আমি প্রত্যেক গার্জেনকে একটা কথাই বলবো যে যার মধ্যে যে প্রতিভা আছে, আপনার বাচ্চার মধ্যে যখন ছোটোর থেকেই দেখছেন তাকে সেটাতেই আগ্রহ দেন। তাকে বলতে হবে না যে তোকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার এগুলো হতে হবে। আমার মতে বলে সে যদি আর্টিস্ট হতে চায়, আর্টিস্ট হতে বলুন। কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারকে সবাই বলে, কিন্তু কেউ বলে না যে তুই আর্টিস্ট হ। দিদি বলছি, আপনার কি মানে আর্ট এক্সিবিশন কদিনের জন্য? 4 দিনের জন্য আমাদের এখানে এক্সিবিশন আছে। তার সঙ্গে আমাদের এখানে ড্রয়িং কম্পিটিশন আছে বাচ্চা বড় সবার, এবং হাতের লেখা কম্পিটিশন আছে, যেটা আমাদের এখন সমাজের বুক থেকে হারিয়ে যাচ্ছে। যে যেমন পাচ্ছে হাতের লেখা লিখে যাচ্ছে, তো সেই জন্য আমরাও একটা রেখেছি কাজের জন্য যে হাতের লেখা লেখো, তাতে তোমরা তোমাদের হাতের নিজের পরীক্ষা করে দেখো যে তোমাদের হ্যান্ডরাইটিং কিরকম হতে পারে। দিদি আপনার কথা প্রেক্ষাপটেই একটা কথা বলছি। আগে খুব সুন্দর হাতের লেখা হলে তার কাছে ছুটি যেত লোকজন চিঠি লেখার জন্য। ব্যাপারটা এখন এমন ব্যাপার দাঁড়িয়েছে, কম্পিউটার যেদিন থেকে আসলো, আমরা যখন কম্পিউটারে বোতাম ক্লিক করা শুরু করলাম, সেখানে আমি হাতে অক্ষরটা এরকম ভাবে লিখি, খারাপ লিখি বা ভালো লিখি, সেটা কিন্তু আর প্রমাণ হয় না। কারণ যে ভালো লেখে তারও কিন্তু সেই লেটারটা একই ছাপা আসে, এবং যে যার হস্তাক্ষর খারাপ তারও কিন্তু একই লেটার আছে। সেই কিন্তু বিচারটা এখন আর সেটা পায় না হাতের লেখা। তবে আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন, একে প্রচন্ড ভাবে সাধুবাদ জানাচ্ছি। আজকে আমাদের ডিজিটাল যুগে সবাই এখন ডিজিটাল হয়ে গেছে। এখন বাচ্চা বড় সবার হাতে আমাদের চলে এসেছে কি একটা করে মোবাইল ফোন, নয় সময় কাটাও আর নয় গেম খেলো। তো সেই জায়গায় গিয়ে আমরা চাইছি ডিজিটালের মতন থাকুক, ঠিক আছে, এআই থাকুক, ডিজিটাল থাকুক, সব থাকুক, কিন্তু তার সঙ্গে পোস্ট অফিস যেন হারিয়ে না যায়, চিঠি লেখার প্রবণতা যেন হারিয়ে না যায়, সেই প্রবণতা যেন ফিরে আসুক। যে একটা মানুষের পরিচয় যেরকম তার নাম দিয়ে হবে, একটা মানুষের পরিচয় কিন্তু তার পর্যবেক্ষণ করা হবে তার হ্যান্ডরাইটিং দিয়ে। তো আমি সেই জন্য সেটাকে আবার প্রয়াসটাকে ফিরিয়ে আনতে চাইছি, যে সমাজ এখনো হারিয়ে যায়নি, সমাজ আর শিল্পীরা। দিদি আপনার নাম? আমার নাম কাকুলি সাহা, আমি নটরাজ আর্ট গ্রুপে কর্ণধার বলছি। অসংখ্য ধন্যবাদ।
এক্সিবিশন তো অনেক এখন কলকাতা শহরের বেশ কিছু গ্যালারিতে প্রচুর এক্সিবিশন হয়, কিন্তু আমাদের এই কাকলির যে উদ্যোগটা, সেই উদ্যোগটা একটু ভিন্ন ধরনের, এবং ও দেবী বরণ টাইটেল দিয়ে এক্সিবিশনটা করেছে। আগমনী উদ্দেশ্য হচ্ছে মা দুর্গার আহ্বান করা আর কি, এবং তার যে একটা প্রকৃতির মধ্যে তার যে একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, তার প্রস্তুতি তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু আমরা অনুভব করছি, যারা বিশেষ করে গ্রামগঞ্জে থাকে তারা অনুভব করছে। আমরা শহরেও মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে একটা স্কাই ব্লু সুন্দর একটা শরতের আকাশ দেখতে পাচ্ছি। তো সেটা এই পুজো পুজো ভাবটা এসে গেছে, এবং এই দেবী বরণ এক্সিবিশনটাতে এই যে পুজো পুজো যে ভাবটা, সেটা পুরো একটা অনুভূতির ভেতর ঢুকে গেছে আমাদের, এবং আমরা খুব আনন্দের সঙ্গে এই এক্সিবিশনটা এনজয় করছি। ধন্যবাদ। নমস্কার, আমি মানবেন্দ্র সরকার বলছি। কাকুলির যে নটরাজ, তার প্রদর্শনী হচ্ছে রামকৃষ্ণ মিশনে বল পার্ক। আমি প্রদর্শনী দেখতে এসে দেখলাম অতি চমৎকার প্রদর্শনী, সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রত্যেক বছরের মতো এবারও হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কি আর বলবো, আমি তো এই লাইনের লোক নই, আমি তো অন্য ভাস্কর্য করি। তবে এই এক্সিবিশন দেখে আমার সত্যি ভালো লাগলো, এবং আশা করি আগামী দিনে আরো ভালো হবে। এই কথা বলে আজকের বক্তব্য শেষ করছি।